গল্প স্পন্দন, গল্পের মহাবিশ্ব। মানুষ ঈশ্বরের সন্তান হলেও তাকে কোন পথে গেলে পাওয়া যাবে তা একজন সিদ্ধ গুরুই বলে দিতে পারে। গল্প স্পন্দনের আজকের নিবেদন সুরেন তান্ত্রিক। আমরা তখন গ্রামের গোবরডাঙ্গা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে যে যার মতো ব্যস্ত। কেউ শহরের কলেজে ভর্তি হচ্ছে, কেউ বা তার বাবার ব্যবসায় মন দিয়েছে, কেউ বা ডাক্তারি ইঞ্জিনিয়ার হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক কথায় প্রত্যেকেই তখন নিজেদের লক্ষ্যের দিকে দৌড়াচ্ছি, শুধু সুরেন বাদে। ওর ব্যাপারটা শুনেছিলাম পাড়ার দিনুদার কাছ থেকে। আসলে আমি নিজেও তখন কলকাতায় সেজো মামার কাছ থেকে কলেজে পড়াশোনা করছি। সপ্তাহে একবার লক্ষ্মীকান্তপুর লোকাল চেপে মাঝে মাঝে গ্রামের বাড়িতে ঘুরে আসতাম। সুরেন আমাদের পাড়ার বাল্যকালের বন্ধু। যখন একসাথে মাধ্যমিক দিলাম তখনও অবধি প্রায় সব ঠিকঠাকই চলছিল। বিষয়টা শুরু হলো যখন মাধ্যমিকের পর 3 মাসের যে ছুটিটা থাকে ঠিক সেই সময়। ও তখন বীরভূমের কোনো এক পিসির বাড়ি ঘুরতে গিয়েছিল। প্রায় সপ্তাহখানেক পর ফিরে এসে আমাদের বলেছিল ওখানে কোনো এক কাপালিক দাদুর সাথে ওর পরিচয় হয়েছে, ওকে নাকি সে শিষ্য বানাতে চায়। ব্যাস এইটুকুই। তারপর বহুদিন পর কোনো এক বৈশাখ মাসের শেষের দিকে কুমারগঞ্জের হাটে ওকে আবার আবিষ্কার করি। দেখি সুরেন রক্ত বস্ত্র নিয়েছে, একগাল সদ্য গজিয়ে ওঠা ফিকফিকে লম্বা দাড়ি নিয়ে জামরুল গাছের নিচে আমারই দিকে চেয়ে হাসছে। আমি কাছে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলার পর দুজনে একটা চা দোকানে চা খেয়ে যে যার মতো বাড়ি চলে গেলাম। সেদিন ওর সাথে কথা বলে এই বুঝলাম যে ও আর আমাদের বাল্যকালের সেই হেদো সুরেনটি নেই। এখন ও আর সেই ওর গুরু দাদু নানান রকম ভূত প্রেত উপদ্রব শান্তি শস্ত্রায়ন জ্যোতিষচর্চা এইসব নিয়ে কাজ করছে। যা হোক, এরপর আরও একদিন ওর সাথে দেখা হয় লাল দিঘির পাড়ে, গোরস্থানের দিকটা। সেইবারই বোধহয় শেষ দেখা। আমাকে দেখে সেদিন বলেছিল, আর কোথাও যাব না ভাবছি, এখানেই থেকে যাব, কাজকর্মের সুবিধা হবে। দেখলাম বটগাছের এক পাশে তালপাতা ছাওয়া একটা ছোট্ট ঝুপড়িও ইতিমধ্যে সে বানিয়ে ফেলেছে। সেইবার ফিরে আসার দিন 5 মধ্যে ওর মৃতদেহ ওই ঝুপড়ির পাশ থেকে উদ্ধার হয়। সেই ঘটনারও বহু মাস পর আমাদের গ্রামের চক্রবর্তী ঠাকুর একদিন তার চণ্ডী মণ্ডপে বসে ঘটনার বৃত্তান্ত শোনালেন। দেখো, তান্ত্রিকতার যে নিয়মাচার আছে তা যদি কোনোখানে ত্রুটি ধরা পড়ে তাহলে সেই আত্মা বা যে মৃতদেহটি নিয়ে সে কাজ করছে তা কিন্তু ছেড়ে কথা বলবে না। সুরেন ওর সেই বীরভূমের গুরুর সাথে এক প্রকার ঝগড়া করে এখানে চলে এসে ভেবেছিল যে ওর পথে এগিয়ে চলবে, কিন্তু বাদ সাধল যখন গুরুর কৃপা ছাড়া ওর সাধন পথে পা বাড়ালো। আমি নিজেও পুরোটা বলতে পারবো না, তবে যতদূর আমি জানি কোনো এক বিশেষ তিথিতে কোনো গোরস্থানের মৃতদেহের ঠিক মাথা বরাবর একটা তুলসী গাছ পুঁতে দিয়ে আসতে হয়। নির্দিষ্ট সময়ে রাতে গিয়ে বিশেষ রীতিতে সেই তুলসী গাছ ও মৃতদেহের মাথা নিয়ে সাধনস্থলে আসার পর নরমুণ্ড এবং তুলসীতে প্রত্যেক দিন ধূপ ও জল দিতে হয়। তবে এই পদ্ধতি গুরুবিদ্যা ছাড়া সম্ভব নয়। গুরুর উপস্থিতিতে শিষ্য হাতে কলমে এই শোধন পদ্ধতি শেখে। কি জানো তো, মানুষ ঈশ্বরের সন্তান হলেও তাকে কোন পথে গেলে পাওয়া যাবে তা একজন সিদ্ধ গুরুই বলে দিতে পারে।
সুরেন গুরুকে অপমান করে সাধক হতে চেয়েছিল, তাই ওর এমন পরিণতি। শেষ হলো আজকের গল্প সুরেন তান্ত্রিক। লেখক ও কথক আমি দেবাশিস, অন্য চরিত্রে ক্ষিতীশ, পোস্টার ও সাউন্ড ডিজাইনে রাহুল। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্টে রেখে যাবেন। ধন্যবাদ।